এই যুবক ডাকতে বলে, ভাই আপনার বাড়ি কোথায় গো? আপনি কেনই বা কাঁদছেন? এবার ছেলেটা বলে, ভাই বাড়ি আমার বাংলাদেশে গাজীপুর জেলায়, আমি সপরিবারে ইটালির থাকি। আমি জনম দুঃখিনী মাকে নিয়ে আসছি রওজা শরীফ জিয়ারত করার জন্য মদিনাওয়ালার। আমার মায়ের ক্যান্সার রোগ, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, বড় বিপদের মধ্যে আছি। মা জননী আফসোস করেছিল, দাবি করেছিল, বাবা এ মরণের আগে যেন আমি একবার মদিনাওয়ালার রওজা জিয়ারত করতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সবারই কি স্বপ্ন থাকার দরকার আছে কি না? মদিনা যাওয়ার স্বপ্ন আছে কার কার? একটু হাত তোলেন। আমারে নি লইবা গো মদিনা, বলেন আমারে নি লইবা গো মদিনায়। আমি রাসূল প্রেমে দিওয়ানা, আমি নবীর প্রেমে দেওয়ানা। আমারে নি লইবারে মদিনা, বলো আমারে নি। আল্লাহ বাংলাদেশে মদের বাড়ি, মোজাদ্দেদের কদমে পড়ে নবীর প্রেমেতে কান্দি। মোজাদ্দেদের কদমে পড়ে নবীর প্রেমেতে কান্দি। এর মরণের আগে একবার জন যাই, মরণের আগে একবার জন যাই সোনার মদিনায়। আল্লাহ আমারে নি লইবারে মদিনা, মাওলা আমারে নি। আল্লাহ, আমরা গরিব মানুষ মদিনায় যেতে চাই কি চাই না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, যুবক চোখের পানিগুলো ছেড়ে কান্দার বলে, ভাই এই দুনিয়ার মা পাগল আমি, মাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। মায়ের জন্য আমি এত পাগল। মা যদি আমারে ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচব? বাবা চলে গেছে, এখন মাকে নিয়ে জীবন যাপন করি। জনম দুঃখিনী মা যদি আমার এতিম বানায় চলে যায় আমি কারে নিয়ে থাকব? এই মায়ায় পড়ে কান্দি। আল্লাহ যদি আমার মাকে ভালো করে দিত তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, রব্বে কারীম মদিনাওয়ালার খাতিরে আমার মাকে ভালো করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ডাকতে বলে, ভাই যেহেতু আপনার বাংলাদেশে বাড়ি, আপনি দেরি করেন না, আপনি একটা কাজ করেন, বাংলাদেশে চলে যান। বাংলাদেশে চলে যান, যে ওখানে একটা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আছে, ওনার কদমে আপনার মাকে লয়ে যান। জোরে জোরে বলেন মারহাবা। তবে যেহেতু আপনি গাজীপুরে বাড়ি, গাজীপুরের হুজুর পাকের একজন আদনা গোলাম আছে, তার নাম একলাস মিয়া। আল্লাহু আকবার বলেন না। নাম কি? একলাস মিয়া। ওকে যা খুঁজে বার করেন, আপনি গাজীপুরের মানুষ, ওই একলাস ভাইকে পাইলে পারেন, ওকে সঙ্গে করে নিয়ে যাবেন খাজা ফরিদপুরীর দরবারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ও দয়াল মুর্শিদ রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে। বাবা আমি হুজুর পাকের কিছু কথা বলবো, তারপরে আমার দুই পাশে দুইজন বিজ্ঞ আলেম, মৌলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মৌলানা মাসুদুর রহমান হামিদী সাহেব, যারা কিতাবের জাহাজ, অনেক লেখক গবেষক, তারা আলোচনা করবে। আমি সামান্য হুজুরের শানে একটু মহব্বতে চোখের পানি ফেলেন। ও দয়াল মুর্শিদি রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে। আমি দিবানিশি কান্দি বসে বাবা, দিবানিশি কান্দি বসে তোর দয়ারি আসে। বলো দেবানিশি কান্দি বসে তোর কদমের আসে। দয়াল বাবা রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে দরদি নাই। আমার দ্বারা পুত্র পরিজন বাজান কেউ নাই আমার আপনজন। কারে ভালোবাসবেন?
দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এই দুনিয়া আপন মুর্শিদ কোন স্বার্থ চায় না রে বাবা। মা যেমন স্বার্থ চাই না, রব্বে কারীম যেমন বান্দারে ভালোবাসে আপন মুর্শিদ তদ্রুপ তার মুরিদরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। উনি সৌদি থেকে চলে আসলেন বাংলাদেশে, এসে একলাস ভাইকে খুঁজে বের করলেন। একলাস ভাইকে যে বলে, একলাস ভাই, উনি এখনো জীবিত আছে রে মুসলমান। একলাস ভাই, আপনার কাছে আমার একটা দাবি। আমার মা জননীর ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, দুইটা ডাক্তার, পৃথিবীর কোনো ডাক্তার তারে ভালো করতে পারবে না। এসেছিলাম মদিনা শরীফে মায়ের সঙ্গে জিয়ারত করতে, ওখান থেকে এক যুবক ঠিকানা দিছে আপনার, একটু দয়া করে আমার একটু লয়া যান মুসলমান। আর একলাস ভাইয়ের বাড়ি হলো মুসলমান গোনাফাড়া। এই গোনাফাড়ার জমিনের মধ্যে খুঁজে বাইর করলেন একলাস ভাইকে। একলাস ভাই বললেন চলেন যাই। এইবার হুজুর পাকের কদমে নিয়ে আসলেন ওই যুবক এবং যুবকের মাকে একলাস ভাই সঙ্গে করে দরবারে আনলেন। হুজুরের কাছে এসে নালিশ দিলেন। একলাস ভাই দাঁড়ায় বলে, হুজুর একজন রুগী আসছে আপনার সঙ্গে দেখা করতে। হুজুর বলেন, কি বলেন বাবা, কি হয়েছে? বলে, বাবা এই ছেলেটার মার ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, হুজুর আপনার কদমের মধ্যে আসছে। হুজুর বলেন, বাবা এত বিশাল ব্যাপার বাবা, এটা এত বড় রোগ বাবা, তা কি করতে চান? বলে, হুজুর আপনার কদমে আনছি। বলে, কি বল, আমার কদমে কেন আনছেন? বলে, আপনি একটু দয়া করেন, একটু দয়া করে দয়ার নজরে একটু তাকান। কেবলাদান হুজুর বললেন, ডাক্তার দেখাইছেন? বলে, দেখাইছি। শুধু বাংলাদেশের ডাক্তার নয়, বিশ্বের বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু মার ডাক্তারে বলছে মাকে আর বাঁচানো যাবে না বেশি দিন। যে কটা দিন বেঁচে থাকে মা যা বলে মায়ের মনের আশা পুরা করেন আর মাকে ভালো মন্দ খাওয়ান, এই কথা বলে দিছে। আমরা মদিনা এসেছিলাম, মদিনা শরীফ জিয়ারত করে যখন বাইর হলাম, এত সুন্দর একটা যুবকের সঙ্গে দেখা হলো। ওই যুবক ঠিকানা দিছে একলাস ভাই এবং আপনার হুজুর, এই জন্য আপনার কদমে আনলাম। হুজুর বললেন, বাবা একলাস যাও, আজকের দিনটা থেকে যাও, আমি এখন ডিসিশন। বাবা কিছু বললেন না, বললেন বাবা আজকে রাত্রে থাকেন। রাতটা থাকলেন। এবার যখন রাত শেষ হয়ে গেছে, কেবলা যান হুজুর নিশি রাত্রে হুজুর নিজেই মাইকের মধ্যে ডাক দিছে, আল্লাহ ইয়া রহমান। জাকের ভাইরা প্রতি বাড়ি বাড়ি ডাকবেন, শেষ রাত্রে মদিনালারে ডাকবেন, ইয়া আল্লাহ ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমান। তুমি দয়াল আমার কাঙ্গাল, ও দয়াল চিরদিন কোন কালেও শোধ হবে না তোমার ঋণ। আল্লাহ তিনি হবে না গো, ও ভাই এমন সজন হয়নি কো হবে না গো, এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
سيدنا মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। ওই আমি যখন পড়ি ঘোর বিপদে, আমি যখন পড়ি ঘোর বিপদে, মুর্শিদ আমার সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। ও পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে। ও সে পার করে নাও আমার ভরা রে, মুর্শিদ পার করে নাও আমার ভরা রে। উঠছি তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জাকের ভাইরা, ছোট্ট একটু কথা বলবো, যেহেতু ওর শরীর প্রায় শেষ লগ্নে। লক্ষ লক্ষ জাকের ভাইরা আসছেন। কেবলা জান হুজুর কোনোদিন তো আপনার বাড়ি যান নাই, কেবলা জান হুজুর আপনার বাড়িতে কোনোদিন যান নাই। এমন একটা মধু কেবলা জান হুজুর মদিনাওয়ালার মধু নিয়া আট্টশিরের জমিনে এসেছিলেন। যে ফুলের মধু নেওয়ার জন্যে ভ্রমরগুলো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আট্টশিরি দিকে রওনা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ৮০ শতকের একটা কথা বলি মুসলমান, শোনে নাও। কেবলা জান যে কত বড় জাকেরদের জন্য কত বড় নিয়ামত, আশিকদের জন্য কত বড় নিয়ামত। ও দুনিয়ার মুসলমান, ৮০ শতকে একটা কথা বলি মুসলমান, শুনে নেন। ইটালির জমিনে, কোথায়? ইটালির জমিনে সপরিবারে বাস করে বাংলাদেশি এক গাজীপুরের সপরিবার, গাজীপুরের ভাই। উনি ইটালির মধ্যে আছেন। মায়ের ক্যান্সার হলো, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, দুইটা ক্যান্সার একসাথে। মা জননী সন্তানকে ডাক দে বলে, বাবা, ও বাবা, আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, একটু মদিনা যাওয়ার আমার শখ। যদি আমি একবার রওজা মুবারক, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে পারতাম, তাহলে আমার জীবনের শখ মিটে যেত। কারণ রাসূলের রওজা দেখে যদি মরতে পারতাম, তাহলে মনের ভিতরে শান্তি পেতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ইতালি থেকে মদিনা আসলেন। মদিনা শরীফ জিয়ারত করে, মদিনা শরীফ জিয়ারত করে দোয়া করলেন। সন্তান এবং মা দুজনেই মিলে দোয়া করলেন রব্বে করিমের দরবারে, রব্বুল আলামিন, তুমি আমার মায়ের ক্যান্সার ভালো করে দাও। আল্লাহ, তুমি আমার মায়ের ক্যান্সার ভালো করে দাও। মদিনাওয়ালার খাতিরে ক্যান্সার রোগটা আমার ভালো করে দাও। এইবার হঠাৎ করে দেখা হলো এক যুবকের সঙ্গে, দেখতে শুনতে অনেক সুন্দর চেহারা।
এই যে কথাগুলো কেবলা জান হুজুর কেমন মাপের ওলি ছিল, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। কোন মুরিদের পৃথিবীর মধ্যে আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপন মুর্শিদকে যদি কোনো মুরিদ স্মরণ করে, স্মরণ করতে দেরি, আপন মুর্শিদ যাইতে দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা? এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। এ আমার জাকির ভাইরা, এই যুবক ডাক দিয়ে বলে, ভাই আপনার বাড়ি কোথায় গো? আপনি কেনই বা কাঁদছেন? এবার ছেলেটা বলে, ভাই বাড়ি আমার বাংলাদেশে গাজীপুর জেলায়, আমি সপরিবারে ইটালির থাকি। আমি জনম দুঃখিনী মাকে নিয়ে আসছি রওজা শরীফ জিয়ারত করার জন্য মদিনাওয়ালার। আমার মায়ের ক্যান্সার রোগ, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, বড় বিপদের মধ্যে আছি। মা জননী আফসোস করেছিল, দাবি করেছিল, বাবা এ মরণের আগে যেন আমি একবার মদিনাওয়ালার রওজা জিয়ারত করতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সবারই কি স্বপ্ন থাকার দরকার আছে কি না? মদিনা যাওয়ার স্বপ্ন আছে কার কার? একটু হাত তোলেন। আমারে নি লইবা গো মদিনা, বলেন আমারে নি লইবা গো মদিনায়। আমি রাসূল প্রেমে দিওয়ানা, আমি নবীর প্রেমে দেওয়ানা। আমারে নি লইবারে মদিনা, বলো আমারে নি। আল্লাহ বাংলাদেশে মদের বাড়ি, মোজাদ্দেদের কদমে পড়ে নবীর প্রেমেতে কান্দি। মোজাদ্দেদের কদমে পড়ে নবীর প্রেমেতে কান্দি। এর মরণের আগে একবার জন যাই, মরণের আগে একবার জন যাই সোনার মদিনায়। আল্লাহ আমারে নি লইবারে মদিনা, মাওলা আমারে নি। আল্লাহ আমরা গরিব মানুষ, মদিনায় যেতে চাই কি চাই না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, যুবক চোখের পানিগুলো ছেড়ে কান্দার বলে, ভাই এই দুনিয়ার মা পাগল, আমি মাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। মায়ের জন্য আমি এত পাগল, মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? বাবা চলে গেছে, এখন মাকে নিয়ে জীবন যাপন করি। জনম দুঃখিনী মা যদি আমার এতিম বানায় চলে যায় আমি কারে নিয়ে থাকবো? এই মায়ায় পড়ে কান্দি। আল্লাহ যদি আমার মাকে ভালো করে দিত তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, রব্বে কারীম মদিনাওয়ালার খাতিরে আমার মাকে ভালো করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ডাকতে বলে, ভাই যেহেতু আপনার বাংলাদেশে বাড়ি, আপনি দেরি করেন না, আপনি একটা কাজ করেন, বাংলাদেশে চলে যান। বাংলাদেশে চলে যান, যে ওখানে একটা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আছে, ওনার কদমে আপনার মাকে লয়া যান। জোরে জোরে বলেন মারহাবা। তবে যেহেতু আপনি গাজীপুর বাড়ি, গাজীপুরের হুজুর পাকের একজন আদনা গোলাম আছে, তার নাম একলাস মিয়া। আল্লাহু আকবার বলেন না। নাম কি? একলাস মিয়া। ওকে যা খুঁজে বার করেন, আপনি গাজীপুরের মানুষ, ওই একলাস ভাইকে পাইলে পারেন, ওকে সঙ্গে করে নিয়ে যাবেন খাজা ফরিদপুরীর দরবারে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও দয়াল মুর্শিদ রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে। বাবা আমি হুজুর পাকের কিছু কথা বলবো, তারপরে আমার দুই পাশে দুইজন বিজ্ঞ আলেম, মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মাওলানা মাসুদুর রহমান হামিদী সাহেব,
যারা কিতাবের জাহাজ, অনেক লেখক গবেষক তারা আলোচনা করবে। আমি সামান্য হুজুরের শানে একটু মহব্বতে চোখের পানি ফেলেন। ও দয়াল মুর্শিদি রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে আমি দিবানিশি কান্দি বসে, বাবা দিবানিশি কান্দি বসে, তোর দয়ারি আসে বল দেবানিশি কান্দি বসে, তোর কদমের আসে দয়াল বাবা রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে দরদি নাই আমার। দ্বারা পুত্র পরিজন বাজান কেউ নাই আমার আপনজন, কারে ভালোবাসবেন? দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এই দুনিয়া আপন মুর্শিদ কোন স্বার্থ চায় না রে বাবা। মা যেমন স্বার্থ চায় না, রব্বে কারীম যেমন বান্দারে ভালোবাসে আপন মুর্শিদ, কি আপন মুর্শিদ তদ্রূপ তার মুরিদরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। উনি সৌদি থেকে চলে আসলেন বাংলাদেশে, এসে একলাস ভাইকে খুঁজে বের করলেন। একলাস ভাইকে যে বলে, একলাস ভাই, উনি এখনো জীবিত আছে রে মুসলমান। একলাস ভাই, আপনার কাছে আমার একটা দাবি। আমার মা জননীর ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, দুইটা ডাক্তার, পৃথিবীর কোনো ডাক্তার তারে ভালো করতে পারবে না। এসেছিলাম মদিনা শরীফে মায়ার সঙ্গে জিয়ারত করতে, ওখান থেকে এক যুবক ঠিকানা দিছে আপনার, একটু দয়া করে আমার একটু লয়া যান মুসলমান। আর একলাস ভাইয়ের বাড়ি হলো মুসলমান গোনাফাড়া। এই গোনাফাড়ার জমিনের মধ্যে খুঁজে বাইর করলেন একলাস ভাইকে। একলাস ভাই বললেন চলেন যাই। এইবার হুজুর পাকের কদমে নিয়ে আসলেন ওই যুবক এবং যুবকের মাকে একলাস ভাইয়ের সঙ্গে করে দরবারে আনলেন। হুজুরের কাছে এসে নালিশ দিলেন। একলাস ভাই দাঁড়ায় বলে, হুজুর একজন রুগী আসছে আপনার সঙ্গে দেখা করতে। হুজুর বলেন, কি বলেন বাবা, কি হয়েছে? বলে, বাবা এই ছেলেটার মার ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার হুজুর আপনার কদমের মধ্যে আসছে। হুজুর বলেন, বাবা এত বিশাল ব্যাপার বাবা, এটা এত বড় রোগ বাবা, তা কি করতে চান? বলে, হুজুর আপনার কদমে আনছি। বলে, কি বল, আমার কদমে কেন আনছেন? বলে, আপনি একটু দয়া করেন, একটু দয়া করে দয়ার নজরে একটু তাকান। কেবলাদান হুজুর বললেন, ডাক্তার দেখাইছেন? বলে, দেখাইছি। শুধু বাংলাদেশের ডাক্তার নয়, বিশ্বের বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু মার ডাক্তারে বলছে মাকে আর বাঁচানো যাবে না বেশি দিন। যে কটা দিন বেঁচে থাকে মা যা বলে মায়ের মনের আশা পুরা করেন, আর মাকে ভালো মন্দ খাওয়ান, এই কথা বলে দিছে। আমরা মদিনা এসেছিলাম, মদিনা শরীফ জিয়ারত করে যখন বাইর হলাম, এত সুন্দর একটা যুবকের সঙ্গে দেখা হলো। ওই যুবক ঠিকানা দিছে একলাস ভাই এবং আপনার হুজুর, এই জন্য আপনার কদমে আনলাম। হুজুর বললেন, বাবা একলাস যাও, আজকের দিনটা থেকে যাও। আমি এখন ডিসিশন। বাবা কিছু বললেন না, বললেন বাবা আজকে রাত্রে থাকেন। রাতটা থাকলেন। এবার যখন রাত শেষ হয়ে গেছে, কেবলা যান হুজুর নিশি রাত্রে হুজুর নিজেই মাইকের মধ্যে ডাক দিছে, আল্লাহ ইয়া রহমান। জাকের ভাইরা প্রতি বাড়ি বাড়ি ডাকবেন, শেষ রাত্রে মদিনালারে ডাকবেন, ইয়া আল্লাহ ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমান। তুমি দয়াল আমার কাঙ্গাল, ও দয়াল চিরদিন কোন কালেও শোধ হবে না তোমার ঋণ আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা প্রতিটা বাড়ি ডাকবেন। হুজুর পাক নিজে বলে গেছে, বাবা যেদিন পৃথিবীর মানুষগুলো ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকবে, এই জমিনের মধ্যে মিঠা পানি
উন্মোচিত হবে, মানুষের ভিতরে শান্তি এসে যাবে, মানুষে হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, সুখ বিরাজ করবে, শান্তি বিরাজ করবে। এই জন্য জাকের ভাইদের বলি, আমার কেবলাজান হুজুর যে ওজিফাগুলো দিয়ে গেছে এগুলো পালন করার দরকার আছে কিনা? শেষ রাত্রে ঘুমাইবেন, আল্লাহকে ডাকবেন, রাসূলকে ডাকবেন, অবশ্যই সংসারের ভিতরে শান্তি আসবে, রহমত আসবে। এই রহমত চাই কি চাই না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কেবলাজান হুজুর কি বললেন? বাবা আজকের দিন রাখেন, পরের দিন উঠলেন, হুজুর বললেন বাবা আজ হুজুর পাকের কাছে আনা হলো, একলাস ভাইয়ের সঙ্গে করে সঞ্চয় ছেলেটাকে আনা হলো। বললেন বাবা একলাস যান, চলে যান, যে ব্যক্তির মুসলমান শুনে নাও, 36 বছরের মধ্যে মুসলমান, 36 বছরের মধ্যে কোন যে ব্যক্তির নামাজ কাজা যায় নাই, যে ব্যক্তি নামাজ কাজা যায় নাই বাবা, সেই ব্যক্তি দিয়া 40টা মরক জবাই করবেন, জবাই করিয়া সদকায়ে জারিয়া করে দিবেন। জোরে জোরে বলেন মারহাবা। কয়টা? 40টা মরক, 40টা মুরগি জবাই করবেন বাবা। তবে বেনামাজি নাজির জবাই করবে, 36 বছরের মধ্যে তার নামাজ কাজা যায় নাই, কোন ওজিফা কাজা যায় নাই, হুজুর বিদায় করে দিলেন। এবার পুরো গাজীপুর জমিনে ঘুরে ঘুরে একলাস ভাই এই 36 বছরের মধ্যে নামাজ কাজা যায় নাই এমন কোন ব্যক্তিকে পায় নাই। না পায় হুজুরের কাছে 3 দিন পরে কেবলাদান হুজুরের কাছে আসছে, আসার পর বলছে হুজুর, একলাস ভাই বলছে হুজুর, বলে বাবা পাইছেননি? কয় হুজুর আমারে তো বিশাল বিপদে ফেলে দিলেন, এই 36 বছরের মধ্যে নামাজ কাজা যায় নাই এমন কোন জাকের ভাই বা এমন কোন লোকরে আমি পাই নাই, এই জন্য হুজুর আমি তো এটা করতে পারি না। হুজুর বলে বাবা নিজেও তো আমল করেন না, আর যারা আমল করে তাদের আপনি চোখেও দেখেন না। ওই যে সমিলি কাজ করে ওই ব্যক্তি সবেদ আলী নামে মুসলমান, সবেদ আলী ব্যক্তি নাম, মুসলমান সবেদ আলী, উনার কাছে ওনাকে আপনি দেখেন নাই? ওই গরিব মানুষ মনে হয় চোখে পড়ে নাই বাবা, উনার তো 36 বছরের মধ্যে একদিন নামাজ কাজা যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? জাকের ভাইরা, কেবলাদান হুজুর কেমন আপনাদেরকে ভালোবাসে। 36 বছরের মধ্যে নামাজ কাজা যায় নাই, হুজুর আটবশির জমির দাঁড়ায় বলছে বাবা ওই যে সামিলি কাজ করে, ঝাড়ু দেয়, গরিব মানুষ, ওই সবেদ আলী তো বাবা তরিকা নিয়া পর এ পর্যন্ত একদিনও নামাজ কাজা যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কি নামাজের দরকার আছে? আরো জোরে বলেন আছে? তাহলে আপনি আমার ভাইরা, উনি গেলেন, সবেদ ভাই যায় ঘুরতে ঘুরতে খুঁজে ওনার বাইর করলেন। আর ওদিকে সবেদ ভাই এইরা, হ্যাঁ আপনার একলাস ভাই খুঁজে বাইর করলেন। সবেদ ভাই এক দোকান ছিল বাড়ির সামনে, দোকানে বলে গেছে দোকানদার ভাই, হ্যাঁ আপনার একলাস নামে এক ভাই আসবে, আমার জাকের ভাই, উনি আসলে আমার বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বাড়িতে নিয়ে যাবেন। একলাস ভাই আস্তে আস্তে করে সকালবেলা ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, কেমন হুজুর বলছে বাবা নিজেও তো করেন না, আরেকজন করে তার চোখই বাঁধে না। তার মানে আমাদের ভিতর অনেকে নামাজে ঢিল আছে, নেতা হয়েছে নামাজ একটু কম পড়ে। জোরে কোন ঠিক কিনা? এই নেতা হন আর যাই হন, বেনামাজির কোনো ছান নাই। হুজুর পাক বলছে বাবা যারা বেনামাজি আমার মুরিদ না, আল্লাহর সঙ্গে বন্ধুতায় থাকবে না, রাসূলের সঙ্গে বন্ধুতায় থাকবে না, রাসূল আমার খাজার সঙ্গে মুপির মুরিদি থাকবে না, সুতরাং নামাজ ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজ না পড়ে আমার কেবলাদান হুজুর বলছে বাবা নামাজ না পড়ে পানির পরে ভাসবে এরা ভণ্ড, নামাজ না পড়ে আগুনে হাত দিলে পড়ে ওরা ভণ্ড। সুতরাং আমার মুরিদান হুজুর পাক তার মুরিদানদেরকে নামাজের জন্য যেভাবে তাগিদ দিছে, যেভাবে কথা বলছে, আমি অনুরোধ করবো আপনাদেরকেও সেই নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার একলাস ভাই যান দোকানদারের কাছে যা বলতেছে, দোকানদার ভাই বলে ভাই আপনার নাম কি? একলাস। বলে হ্যাঁ আমার নাম একলাস। বলে আপনি কি সবেদ আলীর কাছে আছেন? কয় হ্যাঁ। কয় সবেদ আলী ভাই বলে গেছে আপনি আমার বাড়িতে নিয়ে যাবেন। ওনার সঙ্গে গেলেন, বাড়িতে যায় দেখে সবেদ আলী একটা জায় নামাজের মধ্যে বয়া বয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও মুসলমান শোনো। একলাস ভাই যে সালাম দিছে, আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কয় সবেদ ভাই ভালো আছেন? কয় আছি। কে আর আমারে দেখে বাবা? আমি
গরিব মানুষ, এই দেশ এই মিলির পরিষ্কার করি, ময়লা আবর্জনা পরিষ্কার করি, কাজ করি, ঝাড়ু দিই, এই দায়িত্ব আমি পালন করি, কিছু টাকা পাই। বলে ভাইরা আমার লজ্জা দিয়েন না, আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে। এবার সবেদ ভাই বলতে, সবেদ আলী ভাই বলতেছেন, শোনেন আপনার বলা লাগবে না, আপনি যে কাজের জন্য আসছেন বলেন, আপনি আমার বলেন। কয় এই যে আমি 40টা আমার মুরগি আমি জবাই করে সৎকা করে দিতে বলেছে। কয় ভাই দিয়ে যান, আপনি টাকা দিয়ে যান, আমি এটা করে দিব। এবার একলাস ভাই বলে, সবেদ ভাই আপনার কথা আমার পীর কেবলা জান বলছে। সবেদ ভাই চোখের পানি ছেড়ে বলল, আমি যখন আমার পীরকে স্মরণ করি, আল্লাহর কসম করে বলি, আমার পীর রাতের অন্ধকারে হাত বোলায় সান্ত্বনা দেয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। আমি যখন পড়ি গর্বে পদারে মুর্শিদ, আমি যখন পড়ি গর্বে পদারে, আমার দয়াল বাবা সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। একলাস ভাই বলল, আমার রসের জাউ খাতি দিল, এত সুস্বাদু খাবার খাইলাম, বাড়িতে একটা বিছনা নাই, সেই বিছনার পর বসতে দিবে, সিরা একটা মাদুরি এর মধ্যে আমার বসতে দিল। কিন্তু আমার তারে দেখা পর আমার কলিজার ভিতরে এত কষ্ট লাগছে, এই গরিব মানুষটা এত কষ্ট করে, তারপর একক তো নামাজ ছাড়ে নাই, যা 37 বছরে একক তো নামাজ কাজা যায় নাই। এরাই হলো আমার কেবলা জান হুজুরের খাঁটি মুরিদ, যারা বলেন ঠিক কিনা। এরাই হলো আমার কেবলা জানুল্লাহ আদর্শ মুরিদ, এরাই হলো কেবলা জান হুজুরের রুহানি মুরিদ। সুতরাং আমরা নামাজ যদি ছেড়ে দিই, শরীয়তের রকম যদি না মানি, শরীয়তের বিধান যদি না মানি, আমি বলতে পারি আমার কেবলা জান হুজুরের আদরের মুরিদ হওয়া সম্ভব নয়, যারা বলেন ঠিক কিনা। এই জন্যে যেহেতু আমার আরো সহপাঠী আরো আছে, আমি সময়ের দিকে আমাদের খেয়াল রাখা লাগবে। আমার সহযোদ্ধারা যারা আছেন, প্রত্যেকটা বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম, যাদের কথা আপনারা শোনার জন্যে ও ছাতক পাখির মতো তাকাই থাকেন, সেই ওলামায়ে কেরাম আসছেন, তারা আলোচনা করবেন। এই জন্য আমি আমার আলোচনা অগুছালু থেকে গেল, কারণ গুছাইতে গেলে আরো সময় লাগবে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আজ থেকে আমরা শপথ করে যাব, হালাল খাদ্য খাবো, হারাম খাবো না, কারোর ক্ষতি করব না, কেবলা জানকে ভালোবাসবো, দরবারকে ভালোবাসবো। কেবলা জান হুজুর বলছে, মনে মনেও যদি কেউ দরবারের ক্ষতি করতে চায়, আজ হোক কাল হোক তার তাকবীরে ফুঁকা লাগবে। কি মুফতি সাহেব, আজ হোক কাল হোক তার তাকবীরে ফুঁকা লাগবে। সুতরাং এই দরবারের মনে মনেও কিঞ্চিত কল্পনা করেন না যে ক্ষতি হোক। সুতরাং কত মানুষ ক্ষতি করতে চেয়েছিল, আমার কেবলা জানি আল্লাহ রাসূলের দরবার, এই দরবার প্রচার প্রসারিতার বেশি হয়েছে না কম হয়েছে? কথা কন না কেন? আপনার সন্দেহ হয়েছে নি? জায়গা বাড়ছে না কমছে? এবছর এরিয়া দেখছেন, এরিয়া দেখছেন। আজকে গেছিলাম সকালে একটু ঘুরতে, অর্ধেক যা ফিরে চলে আসে, আর পারছি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।